বন্ধুগণ, এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিষয়টা হচ্ছে আমাদের যে মানব কুল, আমাদের সভ্যতা, রাজনীতি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, মাত্র একটাকে কেন্দ্র করে, নইলে এগুলো কিছু থাকতো না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যদি কথাগুলো আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হাতের আঙ্গুলের টাচ দিয়ে সাবস্ক্রাইবটা করে যাবেন, যাতে করে নতুন ভিডিও আপনি প্রথম পেতে পারেন। বেল বটনটা বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিও করার আগ্রহ যেন বেড়ে যায়। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব। নম্রতা, সভ্যতা, ভদ্রতা, শিক্ষা, সামাজিকতা, সংসার, মায়া, এইগুলো মাত্র একটা জিনিসের উপরে ভিত্তি করে এগুলো টিকে আছে। মাত্র একটা জিনিস। সেই জিনিসটা কি, আমি সেটাই আজকে আপনাদের বলবো এবং আপনারা এক বাক্যে বলবেন যে একদম সত্য কথা। কীরকম সত্য? যেরকম সূর্য উদিত না হলে সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায় এবং পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, জীবকুল মৃত্যুবরণ করবে, বৃক্ষলতাও মারা যাবে, শুধুমাত্র সূর্যের উদয় না হলে। তদ্রূপ আমাদের এই মানব কুলের তৃণমূল পর্যায় থেকে আসি, আমাদের যে সংসার, ভালোবাসা, স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সম্পর্ক এবং আমাদের যে জমি জমা, অর্থ প্রাচুর্য, ক্ষমতা, এই সব কিছু, এই সব জিনিসগুলো মাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের এগুলা শৃঙ্খলাবদ্ধ আছে। যদি সেই জিনিসটা না থাকতো তাহলে কিন্তু শৃঙ্খলাবদ্ধ থাকতো না। আমি যে ভিডিওটা করছি অবশ্যই আমার কথাগুলো যদি সত্য হয় তাহলে একটু পুরো ভিডিওটা শ্রবণ করবেন। দেখুন, মানুষ বেঁচে থাকতে গেলে প্রথম মৌলিক অধিকার পাঁচটি। সেই পাঁচটি কি? প্রথম হচ্ছে খাদ্য, দ্বিতীয় হচ্ছে বস্ত্র, তৃতীয় হচ্ছে বাসস্থান, চতুর্থ হচ্ছে চিকিৎসা, পঞ্চম হচ্ছে শিক্ষা। এখন আমরা যদি, সৃষ্টিকর্তা যদি আমাদের খাদ্যের বন্দোবস্ত না করতেন, অর্থাৎ যদি মানুষের বা অন্য কোনো প্রাণীর খাদ্য গ্রহণ করতে না হতো, যদি খাদ্যেই গ্রহণ করতে না হতো তাহলে কিন্তু আমাদের এই সংসার সৃষ্টি হতো না, আমরা কর্ম করতাম না, আর আমাদের অর্থ উপার্জনেরও কোনো প্রয়োজন থাকতো না, ঘর বাড়ির তো কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ পশুকুল যেরকম বাসস্থান নেই, যেখানে সেখানে ঘুমায়, তদ্রূপ আমরা মানবরাও কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কিছু হতাম। কারণ পশুর তো বুদ্ধি নেই, ওদের তো সাধারণ জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি আছে। তখন কি ভয়ঙ্কর অবস্থা হতো বলুন? যদি এই খাদ্যের ব্যবস্থা না থাকতো, যদি খাদ্য গ্রহণ করতে না হতো, তাহলে বিশৃঙ্খলা কি হতো জানেন? তাহলে বিবাহ বন্ধনের কোনো প্রয়োজন পড়তো না এবং একজন ভালো ছেলে দেখে কন্যা বিয়ে দেন, কারণ সে যেন সুখে থাকে, খাদ্য, ভালো খাদ্য দিতে পারে, চিকিৎসা দিতে পারে, এটা চিন্তা করে। অফিসে গিয়ে কাজ করেন শুধু টাকার জন্য। কেন টাকা লাগবে? খাদ্য লাগবে। খাদ্য প্রথম প্রয়োজন, প্রথম প্রয়োজন হচ্ছে খাদ্য। এই খাদ্যই যদি না প্রয়োজন পড়তো তাহলে কেউ কাউকে নিত না। মানুষ শিয়াল কুকুরের মতন অবস্থান করত। ঠিক ওই রকমই যেখানে সেখানে যার তার গর্ভে যার তার বাচ্চা হয়ে যেত।
তো এখন শৃঙ্খলাবদ্ধ থাকার মূল কারণটা কি? শৃঙ্খলাবদ্ধ থাকার মূল কারণ হচ্ছে খাদ্য। মূল কারণটাই হচ্ছে খাদ্য তো শিয়াল কুকুরেরও লাগে, তাই না? কিন্তু খাদ্য শিয়াল কুকুরে লাগলে ওই যে বললাম যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব, সেহেতু মানবের যদি ঠিক শিয়াল কুকুরের মতো বুদ্ধি হতো তাহলে কিন্তু আর কিছু না। কিন্তু মানব হয়েও যদি খাদ্যের প্রয়োজন না পড়তো, একটু ভেবে দেখেন, যদি খাদ্যের প্রয়োজন না পড়তো তাহলে শিক্ষার প্রয়োজন নেই, কারণ চাকরি বাকরি করতে হবে না, কে টাকা দিয়ে কি করবো, কোনো খাওয়া লাগে না তো। এবং ক্ষমতা, কোনো প্রয়োজন নেই, ক্ষমতা দিয়ে কি করবো, টাকা দিয়ে। ক্ষমতা তো মানে টাকা উপার্জনের জন্য, সম্মানের জন্য, সম্মানের অন্য বিষয়, মেন হচ্ছে অর্থের। আর সেই অর্থ দিয়ে খাদ্য, একটা মৃত ব্যক্তির জন্য কোনো খাদ্য লাগে না, তার কোনো প্রয়োজন নেই। জীবিত ব্যক্তির খাদ্যের প্রয়োজন। সেহেতু আমরা যেন যে খাদ্যটা গ্রহণ করি সেটা যেন সুষম খাদ্য গ্রহণ করি। অল্প দামেও সুষম খাদ্য পাওয়া যায়, মাছ মাংস বিহীন অল্প দামেও সুষম খাদ্য পাওয়া যায়। কারণ খাদ্য হচ্ছে কি? খাদ্য হচ্ছে জীবন বাঁচানোর প্রথম একটা উপকরণ। অর্থাৎ আপনাকে জন্মগ্রহণ করলেই আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে, তারপরে খাদ্যের সাথে জল, সেটাও খেতে হয়, পান করতে হয়। তাই আমাদের মেন একটা উপকরণ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সভ্যতা, সংসার, জ্ঞান, বুদ্ধি, সম্পূর্ণ কিছু নির্ভর করে শুধুমাত্র খাদ্যের উপরে। যদি মানুষের খেতে না হতো তাহলে এইগুলা কোনো কিছুই থাকতো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করুন এবং আলসিটা ভেঙে আঙ্গুলের টাচ দিয়ে একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।